এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি, কমপ্লাই করবে না। জাতীয় মহিলা কমিশন কি করবে? আমি তো জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি, আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে। আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স থেকে 2021 থেকে আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই, 2021 থেকে অদ্যাবধি গত 4 বছরে আপনাদের কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না? সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে। এখানে যারা জামিন পেয়েছিল পোস্ট পোল ভায়োলেন্সে, সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা। নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র, সব দল থাকবে, একজন জিতবে বাকিরা হারবে। সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করলো। সিবিআইয়ের ভালো উদ্যোগ এটা। তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয়, আমি বলছি অ্যাপিয়ার হবে না। আমি তো যা বলি কম বেশি মিলে যায়। বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না। উনি মমতা ব্যানার্জির কোলের লোক, অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে। এবং কাজল বাবু নাম্বার ছিল না, মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলওপি স্ট্যাটাস দিত, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল। আর আমরা তো 16 ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক, মানে বিরোধী দলের লোক হয় না। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই। প্রত্যেক সেশনে বিরোধী দলনেতাকে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুলে বের করে দেয়। দেখতে দেখতে হয়ে গেল আর 2টো সেশন, মনসুন আর উইন্টার। তারপরে বাই বাই, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে। ঠিক পুজোর পর থেকে হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।